কর্মরত অবস্থায় এক বিএলওর মৃত্যু। কালনা মহকুমা শাসকের দপ্তরে নির্বাচনী কাজ করার সময় অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে কালনা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে বিএলও পিন্টু সেনগুপ্তকে। সহকর্মীরা জানাচ্ছেন, অত্যাধিক গরম এবং প্রচুর কাজের চাপের দুই কারণেই অসুস্থ হয়ে পড়ে পিন্টু। তার শরীরটা খারাপ লাগায় কিছুক্ষণ বসে থাকে, তারপরে সে গুরুতর অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পর কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আপনারা এখানে এসে কি শুনলেন, কি দেখলেন? দেখুন, আমাদেরই সহকর্মী, দীর্ঘদিনের আমাদের একটা সহকর্মী পিন্টু সেনগুপ্ত কালনারই আমাদের মধুবন যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। উনি আবার বিএলওর ডিউটি করছেন আমাদের 13 নম্বর ওয়ার্ডে। এবার ধরুন, এই বিএলওরা এমনিতেই এই ভোটের নির্বাচনের কাজে লেগেছে, এসআইআরের কাজে লেগেছে, অত্যন্ত চাপে রয়েছে। এর আগেও বিএলওরা এরকমভাবে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমারই মনে হয় সেই চাপের ফল। আজকে পোস্টাল ব্যালটে কাজ করছিল, তারপরে বাড়ি বাড়ি বুথ স্লিপ যেটা হয় সরকারি যে বুথ স্লিপ, সেইগুলো বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছিল। তারপরে ধরুন নির্বাচন কমিশনের এই যে মানসিক চাপ, যদি কোনো কাজের ত্রুটি হয় সুপোজভাবে ইত্যাদি একটা চাপের মধ্যে বিএলওরা প্রত্যেকেই কাজ করছে। অনেকেই আমার সঙ্গে সঙ্গে করে বিএলও যারা চাকরি বিএলও কাজ করছে। আমার মনে হয় এই মানসিক চাপের জন্যই মনে হয় এই অ্যাক্সিডেন্টটা করছিলাম। ডিউটি করতে করতে দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের জন্য আমাদের খেতে গিয়েছিলাম। খেয়ে দিয়ে আসার পর পিন্টুটা হঠাৎ শরীর খারাপ হয়। তখন আমরা হাতে পায়ে জল দিই, দেওয়া শুরু করি এবং তৎক্ষণাৎ এইচডি অফিসের গাড়ি করে এইচডি অফিস থেকে, এই ডিউটিটা আমরা এইচডি অফিসেই করছিলাম, এইচডি অফিস থেকে তৎক্ষণাৎ গাড়ি করে আমরা হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তারবাবু ঘোষণা করেন। এমনি কি ওনার শারীরিক কোনো সমস্যা ছিল? এখন শারীরিক পরিশ্রম করে সেরকম কিছু আমার জানা নেই। হ্যাঁ, ওটা আমি যতদূর সময় শুনেছি কিছু ছিল না সেরকম। আজকে মূলত কি কাজ করছিলেন ওখানে? ওখানে আমরা পোস্টাল ব্যালটের ডিউটিগুলো করছিলাম। যারা পোলিং পার্সোনাল যারা আছেন তাদের যে ভোট করানোর সিস্টেম, সেই পোস্টাল ব্যালট কাস্টিং করছি। ওখানে কারা কারা ছিলেন? ওখানে আমরা বিএলওরা ছিলাম এবং কিছু অফিসার ছিলেন যারা যে অ্যাটেস্টিং পাওয়ার ছিল। উনিও কি বিএলও? আমিও 192 নম্বর পার্টের বিএলও। আর উনি কত নম্বরে ছিল? উনি 191 পার্টের বিএলও। দিয়ে মানে কি হলো হঠাৎ করে? হঠাৎ করে কি হলো আমি বলতে পারবো না। ওনার শরীরটা খারাপ লাগছিল, তখন উনি ওনাকে হঠাৎ করে উনি চেয়ারে বসে পড়েছিলেন এবং এইটাও আমি জানতে পেরেছি। আমি ঘরে ডিউটি করছিলাম এবং উনি বাইরে এসে বসছিলেন এবং তখন আমি বাইরে এসে দেখলাম ওনাকে জল দেওয়া হচ্ছে। আমি তৎক্ষণাৎ নাজিরখানা থেকে এসডি অফিসের গাড়ি আনতে বললাম। ওটা গাড়ি সঙ্গে সঙ্গে নিয়ে এলো এবং গাড়ি নিয়ে আসার পরে আস্তে আস্তেই তখন আমরা জল ঢালতেই নিয়ে এসেছি। মোটামুটি হাওয়া করতে করতে জল দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি এসি চালিয়ে দিয়েছি। কিন্তু দুর্ঘটনাটা এভাবে ঘটে যাবে আমরা বুঝতে পারিনি। না, বলছি মানে কি এটা কি অতিরিক্ত গরমের কারণে হচ্ছে মনে হয়? গরম তো অত্যাধিক আছে, আমরা প্রত্যেকেই গরমে সবাই কষ্ট জানি, সবাই মানে কষ্ট পাচ্ছি আর কি। আর আপনাদের যে কাজের প্রেশারও কি খুব ছিল? হ্যাঁ, কাজের প্রেশার তো মানে কাজের প্রেশার বেশি ছিল। আপনার ধরুন বুথ স্লিপ করা এবং বুথ স্লিপ করা এটা আমাদের অ্যাকচুয়ালি এটা আমাদের বিএলওর দায়িত্ব না, তবু আমাদের এটাকে করতে বলা হয়েছিল, আমরা করছিলাম। মানে আপনাদের মানে এর আগেও এরকম ধরনের আপনারা আপনারা এবং আমরা সবাই জানি এসআইআর চলাকালীন কীরকম মানে অমানবিক চাপের মুখোমুখি আমরা হতে হয়েছে। তো সেই যে চাপটা মাঝখানে হালকা হয়েছিল, এসআইআরটা শেষ হলো, চাপ একটু কমেছিল, কিন্তু এখন ভোটের তারিখে একটু তড়িঘড়ি করে নানা রকম কাজ হবে, সেই অনুযায়ী কাজ চলছিল। আমরাও সেই কাজের মধ্যে ব্রতী হয়েছি, কারণ আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এইভাবে কাজ করো। বুথ স্লিপ দেওয়া হলো। আমরা কালনা 2 নম্বর ব্লকে এই বেলার ভোটে ডিউটি করে এলাম। বিকেলবেলা এসে আবার বুথ স্লিপ আমাদের দেওয়া হলো। পরের দিন আমরা দিন দুপুরে ওদের মধ্যে ডিলি করেছি। এবার এর তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছেই ধরুন। উনিও ছিলেন ওই কাজেই? হ্যাঁ, উনিও ছিলেন। মানে উনি কোন স্কুলের টিচার ছিলেন? উনি মধুবনে একটি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওনার নাম ছিলেন তপন পিন্টু সেনগুপ্ত। আপনার নাম? আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সাহা।